আসসালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি এবং মারিয়াম আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে আমি আমার একটা নতুন ভ্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভ্লগটা অবশ্যই ভালো লাগবে। তো আমার মেয়ে সারাদিন যে অ্যাক্টিভিটিস গুলা করে সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবসময়। তো আজকে ওরকমই একটা ব্লগ আমার মেয়ে সারাদিন যে অ্যাক্টিভিটিস গুলো করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যারা মারিয়ামকে দেখবেন তারা অবশ্যই খেয়াল করবেন যে মারিয়ামের হেয়ার গুলো অনেক ছোট। মারিয়ামের হেয়ার গুলা কেটে ফেলে দেওয়া হয়েছে। নতুন হেয়ার কাটে মারিয়ামকে দেখবেন আপনারা। মারিয়ামের যে বেবি হেয়ার গুলা সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ব্লগটা দেখতে হবে। সো ব্লগটা দেখুন, চলুন ব্লগটা শুরু করি। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই, সেটা হলো যে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে। তো এই যে দেখুন আমার মেয়েটা শুয়ে আছে, ওর অনেক জ্বর ছিল শরীরে, ও ঘুমিয়ে গিয়েছে। তো বলল যে মা আমি একটু স্যুপ খাবো, আমাকে একটু স্যুপ বানিয়ে দাও, আমি রাত্রে ভাত খাবো না। তো আমি ওকে একটু স্যুপ বানিয়ে দিলাম। ওর সারা শরীরে অনেক রেশ উঠেছে, কারণ ওর আমাদের যেটা প্রচলিত ভাষায় বলি হাম, সেটা হয়েছিল। তো এটা ছিল পরের দিন। ওই যে ওকে চুলগুলা কেটে নিউ লুক ওর চুল কাটার পর চুলগুলা কেটে দিয়েছি। জ্বরটাও মাশাআল্লাহ কমে গিয়েছে, জ্বরটা নাই এখন আর শরীরে। আর হামের যে রেস্টগুলো উঠেছিল ওগুলাও অনেকটা কমে গিয়েছে। তো এখন দুপুর ওকে আমি ভাত খাওয়াবো। তো ওকে আমি বললাম যে তুমি একটু খেলো আর আমি তোমাকে ভাত খাইয়ে দিই, কারণ যদি খেলতে না দিই তো ও মোবাইল চাইবে বা টিভি চাইবে, যেটা আসলে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। আর আমার মেয়েটা খাবার নিয়ে একটা জিনিস, যে খাবার নিয়ে ও ছোটোবেলা থেকে খুবই আমাকে করছে যে এটা খাবো না ওটা খাবো না। ওকে আমি অনেক কিছু তৈরি করে দিতাম কিন্তু ও খায় না, যার কারণে ওর খাবারটা নিয়ে আমার অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। তো এই জন্য খেলার ছলে একটু খাওয়ানোর চেষ্টা করছি। তো মাশাল্লাহ ভালোই খেলো দেখলাম। তো খেলতে খেলতে মানে ওটা আর মনে থাকে না যে ও খাচ্ছে, কি খাচ্ছে। এটা আসলে ঠিক না বেবিদের শরীরের জন্য, তারপরে কি করব, মা তো এটা করতে হয়। ওরকমভাবে যতটুকু খায় চেষ্টা করি খাওয়ানোর জন্য। সবসময় ওর খাবারের পিছনে আমার অনেক সময় ব্যয় হয় সারাদিন। ওই যে দেখেন খাইয়ে দিচ্ছি, কারণ যাদের বাচ্চারা খায় না তারা বুঝতে পারবে যে সেসব মায়েদের কষ্ট। কারণ বাচ্চা না খেলে না মার অনেক কষ্ট হয়। তো যেসব আপুরা আছেন আমার মতো, যে যাদের বাচ্চা খেতে চায় না, তারা আমার মতো এই ট্রিক্সটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আমার যেহেতু লেগেছে তো আপনাদেরও লাগবে আশা করি। আমার কি মনে হয় যে ম্যাক্সিমাম মায়েদেরই এই প্রবলেমটা ফেস করতে হয় যে বাচ্চারা খায় না। তো আপুরা যারাই আমার মতো এই সমস্যাটা ফেস করছেন, আজকে থেকে আপনারা এই ট্রিক্সটা শুরু করে দিন। যদি কাজে লাগে তাহলে তো কপাল ভালো। Two, three, 4, 5, 6, 7, 8, 9, 10. Very good. মারিয়ামের দুপুরে খাওয়া কমপ্লিট হওয়ার পর
ওর সাথে আমি কিছুক্ষণ খেলা করলাম। খেলা করার পর ও ঘুমিয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ও নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। ও দুপুরে খাওয়ার পর একটু ঘুমায়, সবসময় করে এটা, ওর প্রতিদিনের অভ্যাস। ও খাওয়ার পরে অটোমেটিক নিজে নিজে যায় শুয়ে ঘুমায় পড়ে। এদিকে দেখেন যে এদিকে আবার নান রুটির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। নান রুটি বানিয়েছিলাম। তো নান রুটিটা আপনাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে রুটি ভাজা আবার ওটাকে শ্যুট করা আসলে অনেকটা টাফ, যার কারণে সেটা আর আমি করিনি। তো নান রুটিটা অলরেডি ফুলে উঠছে। আর নান রুটিটা যে বানিয়েছি ওটা ইস্টটা ছিল, ওটা আমাদের বাসায় বানানো ছিল। এটা একদিন আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো যে কীভাবে ইস্টটা বাসায় বানাতে হয়। তো যে এদিকে আবার চাপলি কাবাব বানানো হয়েছিল, সেটা মাখানো হচ্ছে গরুর মাংসের কিমাটা। এই যে কাবাবগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খাবার পালা। তো আপনারা দেখেন খাবারগুলো দেখতে কত ইয়াম্মি হয়েছিল। সাত একে সাত, সাত বলবো না। খুব ভালো থাকবেন। আমার জন্য, মারিয়ামের জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।